হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আমি আজকে যে রেসিপিটা বলবো সেটা কিন্তু একদম প্রোটিনে ভরপুর, ওয়েট লসের জন্য খুবই উপকারী। সেটার নাম হলো চানা কাবাব। তো চলো আজকের রেসিপিটা আমি শুরু করি দেরি না করে। প্রথমেই দেখো যে নর্মাল কালো ছোলা হয় সেটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাবুলি ছোলা। এটাকে সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে এটার মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা হচ্ছে যে আদা কুচি, আর কিছুটা রসুন কুচি। এগুলো দেওয়ার পরে আমি এখানে একদম সামান্য পরিমাণে লেবুর রসও কিন্তু ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এরপরে এটাকে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করলাম হাফ টিস্পুন মতন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন মতন চাট মশলা। তারপরে এখানে অ্যাড করব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে যে 2 টেবিল স্পুন মতন বেসন। এটা কিন্তু আমি সম্পূর্ণরূপে বাইন্ডিংয়ের জন্যই অ্যাড করেছি। এই সবগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে দেখো এই মিশিয়ে নেওয়ার পরে হাতে অল্প পরিমাণে তেল নিয়ে আমি এই মিক্সচারটাকে কাবাবের আকারে গোল গোল করে গড়ে নিচ্ছি। সবগুলো কাবাব গড়ে নেওয়ার পরে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য এই কাবাবগুলোকে ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব। তাহলে কি হবে, ভাজার সময় এগুলো কিন্তু একদম ভেঙে যাবে না। দেখো আমি হচ্ছে যে 10 থেকে 15 মিনিট এটাকে ফ্রিজে রেখেছিলাম, তার ফলে একটু কাবাবগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানে খুব অল্প পরিমাণে তেল আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কাবাবগুলো একটা একটা করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মোটামুটিভাবে 7 থেকে 8 মিনিট ধরে আমাদেরকে এই কাবাবগুলো উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে দুটো পিঠে আমাদের ভাজতে হবে। দেখো আমাদের এখানে কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে কিন্তু উঠিয়ে নিচ্ছি একটা থালাতে। দেখো কাবাবগুলো কিন্তু একদমই অয়েলি হয়নি, একদম রেডি খাবার জন্য। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।